আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সোম উঠছে না কেন জল থেকে? তবে কি ওর কোনো বিপদ হলো? কি হলো রে সোম? আরে উঠে আয়, প্রতাপ যে চলে গেল। আরে উঠবে, দাঁড়াও। ও সমুদা, সমুদা, ও সমুদা, ওঠো। এতক্ষণ জলের তলায় কি করছে বলতো সোম? এতক্ষণ ধরে জলের তলায় নিঃশ্বাস বন্ধ করে থাকা সম্ভব নয়। সমুদা, বৌদি, কি হবে এখন? দেখো না, দেখো না। ও সমুদা! না, কিচ্ছু হবে না সোমের, কিচ্ছু হবে না, আমি দেখছি। কোথাও যাস? সোম জলের তলায় রয়েছে, উঠছে না এখনো। আমাকে যেতে হবে বাবা। না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তুমি ওইখানে যেতে পারবা না। মানে কি বলছো কি তুমি? ঠিকই বলছি, সব কিছু তো হচ্ছে সোমের কথায়। সোম চেয়েছিল তাই হচ্ছে। প্রতাপ যেমন কারো সাহায্য ছাড়া জল থেকে ডুব দিয়ে মাথায় ঘট নিয়ে মন্দিরে গেছে, তেমনি সোমেরও তাই করতে হবে, কারো সাহায্য ছাড়া। হ্যাঁ, আর যদি তা না করে তাহলে পুজোর অধিকার পাবে না। বাবা, সোম জলের তলায় রয়েছে, পায়ে লতা জড়িয়ে যেতে পারে, অন্য যে কোনো বিপদ হতে পারে। এখন এসব কথা বলো সোম। আমি বুঝেছি, তুই সোমরে সাহায্য করতে চাস, তুই সোমরে জেতাতে চাস। ওইটি হবে না, আমি যেতে দেবো না। বাবা দেখো, সোমের শরীরটা ভালো নেই। আমি তো ডাক্তার, আমি জানি ও ভেতর থেকে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। বাবা এখন এরকম করো না, প্লিজ আমাকে যেতে দাও। কি হবে? ও মরে যেতে পারে, তার বেশি তো কিছু হবে না। জয় মা ভুবনেশ্বরী জয়। বাবা, পার্বতী, সরো, আমাকে যেতে দাও। পার্বতী, না না না, কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। এই গেটে ধরো, গেটে ধরো। পার্বতী, কি হবে? পার্বতী, কি হবে? যেতে দেবে না। আরে ছাড়ুন, আপনারা কি করছেন? এটা কি একেবারে জলের তলায় রয়েছে? কি করছেন? ছাড়ুন না। তাহলে উনি অনেক জল থেকে উঠছে না। আরে দিদি, কি বলছেন কি আপনি? কাজু মজা বাটটা তোমরা দেখো না। বাবা, আমি তাহলে মন্দিরের দিকে রওনা হই। মনে হচ্ছে সোম আর উঠতে পারবে না জল থেকে। হ্যাঁ, সবই মায়ের লীলা। যা যা, দেরি করিস না আর।
তো জল থেকে উঠে এলো। তাই তো বাবা, সোম তো জল থেকে উঠে গেল গো। তাহলে গবারভ থেকে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি পা চালাও মন্দিরের পথে যাও। সমুদা, সমুদা, কি হয়েছিল তোমার সোম? তুমি উঠছিলে না কেন জল থেকে? সব বলবো, তবে তার আগে আমাকে মা ভুবনেশ্বরীর মন্দিরে যেতে হবে। কিন্তু সোম, তোমার তো শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে, এইভাবে তো তোমার শরীর কোলাপস করে যাবে। কিচ্ছু হবে না, আমার সঙ্গে মা ভুবনেশ্বরী আছেন। জয় মা ভুবনেশ্বরী। জয় মা ভুবনেশ্বরী। জয় মা ভুবনেশ্বরী। জয় মা ভুবনেশ্বরী। লেগেছে, লেগেছে, পায়ে লেগেছে। আমি আর পারবো না, আমি আমার হাঁটতে পারবো না। আপনি কত শুনুন, আপনি উঠে আমার সাইকেলের পেছনে বসুন, আমি মন্দিরের কাছে আপনাকে নামিয়ে দেবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। বলছি ওরা তো চলে এলো। ঠিক আছে, আপনি উঠুন, 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 উঠুন। ঘরে তুমি ধরো, ঘরে তুমি ধরো। আপনি করো, বসুন, বসুন। চলো, চলো, চলো। আরে কি ব্যাপার বলো তো, এখনো তো কেউই এলো না। আরে আসবে আসবে, দাঁড়াও না। আর আসবে তো জানি, এখন কে আসবে সেটাই দেখার। এতে আর দেখা দেখির কি আছে? যার কাঁধে দোলা ওঠে, মা যাকে প্রতি বছর নিজের পুজোর জন্য বেছে নেন, সে ছাড়া আর কেউ এই পুজো করতে পারবে না। এই আমি বলে দিলাম, দেখে নিও। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ছোট সাহেব, মন্দিরের সামনে অনেক লোকজন আছে, এক কাজ করুন, এইটুকু রাস্তা আপনি হেঁটে যান। হেঁটে যাবো? হ্যাঁ,